আসসালামু আলাইকুম। আজকে একটা ভয়ঙ্কর তথ্য দেব আপনাদের, যেটা আপনাদের খুবই উপকারে আসবে এবং আপনাদের টাকা পয়সা অনেক নষ্ট হবে না। একদম আপনাদের জন্য খুবই উপকার হবে। ভিডিওটা সবাই মন দিয়া শেষ পর্যন্ত দেখবেন, কেউ ভুল বুঝবেন না। আমি আপনাদের সাথেই সবসময় আছি, এবার আপনাদের যাতে সুবিধা হয়, আপনাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই ব্যাপারেই। এবার আপনাদের সব কাগজপত্র যেন সব কিছু বুঝেন, আমি যতটুকু জানি সেতটুকু আপনার তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি। তো আজকে ভিডিও বানাতে যাচ্ছি যে এমন এমন নৌলস্তা আছে যে অরিজিনাল হওয়া সত্ত্বেও ভিসা লাগবে না, অন্তত পক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে। যে আপনার যে নৌলস্তা অরিজিনাল হয়, সঠিকও হয়, সঠিকভাবে আবেদন করা হয়, অনলাইনেও থেকে উঠায় এবং অনলাইনে পায়, এবং আপনাকে এমনকি ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টও পান, কিন্তু তারপর আপনি ভিসা পাবেন না। সেটা কমপ্লিটলি আজকে আপনাদেরকে বিবরণ দিব কেমনে কি এবং কোন নুলস্থায় ভিসা পাবেন এবং কোন নুলস্থায় ভিসা পাবেন না, সেটা সম্পূর্ণ বিবরণ আপনাদের কাছে দিব। তো প্রথমেই আসি, আপনারা কোন নুলস্থায় ভিসা পাবেন না। তো কোন নুলস্থায় ভিসা পাবেন না আপনারা ইতিমধ্যে জেনেছেন, যে যাদের ফেক নুলস্থা সেটা তো ভিসা পাবেনই না। তারপরে যাদের মালিকের কাগজপত্র ঠিক নাই সেটাও ভিসা পাবেন না। তারপরে অরিজিনাল নুলস্থা হওয়া সত্ত্বেও যেগুলো ভিসা আমি পাইনি, সেগুলো হচ্ছে যে নুলস্থারগুলার মেয়াদ কম। মেয়াদ বলতে আপনারা দেখে থাকবেন যে নুলস্তার বাম পাশে প্রথম থাকে যে আপনার নুলস্তার যেদিনে নুলস্তাটা উঠছে সেই ডেটটা থাকে, তারপর নিচে একটা মেয়াদের ডেট থাকে, যে ডিউরেটা এখানে কারো 2 মাস থাকে, কারো 3 থাকে, কারো 5, কারো 6, কারো 12। তো আপনি এটা নিজ দায়িত্বে দেখে নেবেন। আর যদি আপনি বুঝতে না পারেন, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে ওই ধরনের নুলস্তা যেগুলো 3 মাস, 2 মাস বা 4 মাস মেয়াদ থাকে, ওগুলায় ভিসা তো একদম দিবেই না। অনেক নুলস্তা তো আপনার অ্যাপয়েন্টমেন্টে ইমেলের মাধ্যমে এটা দেয় না। তো আপনারা দেখবেন, আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই আপনি কীভাবে জানলেন যে ভিসা দেন, আপনি কি অ্যাম্বাসিডর বা আপনি কি ভিসা অফিসার? একদমই না। আমি শত শত নুলস্তা নিয়ে কাজ করছি, শত শত নুলস্তা ফাইল প্রসেসিং করেছি। এমনকি একটা এজেন্সির 10টা নুলস্তা দিয়েছি, সবগুলো হচ্ছে 3 মাস মেয়াদ ছিল। 10টার অ্যাপয়েন্টমেন্ট আমি পেয়েছি, 10টাই অ্যাম্বাসিতে জমা করেছে। 7 থেকে 10 দিনের মধ্যেই আপনার এই নুলস্তাটা রিজেক্ট করেছে, তাদের পাসপোর্ট ফেরত দিয়েছে, একটা কাগজ ধরে দিয়েছে যে আপনি বিদেশে গেলে আর ফেরত আসবেন না, এই নুলস্তায় ভিসা দেওয়া সম্ভব না, এরকম একটা 13 নম্বর কারণ দেখায় রিজেক্ট করে দিয়েছে। তো এইটা ছিল আপনাদের কি নুলস্তায় ভিসা আপনারা পাবেন না সেই বিষয়ে তথ্য। এবার আসেন, আপনারা কোন নুলস্তায় ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এবং অনেকটাই সঠিক হয়। প্রথম কথা হচ্ছে, আপনি যদি অ্যাম্বাসিতে যে কাগজপত্র চেয়েছে, রিকোয়ারমেন্ট আছে, বিএফএস গ্লোবালের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি তাদের লিস্টটা দেখে নেবেন কষ্ট করে। আর দেখতে না পারেন, আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে কোন কোন নুলস্তার সাথে কি কি কাগজপত্র দিতে হয়, অ্যাম্বাসির স্ক্রিনশট সহ দেওয়া আছে। হয়তো স্ক্রিনশটটা আগে আপডেট করেছে, এখন আপনি নিজ দায়িত্বে দেখে নেবেন। আর না পারেন তবে আমার কমেন্ট বক্সে জানাবেন, আবার নতুন করে এই বিষয়ে আরেকটা ভিডিও বানাবো। তো আপনার যে কাগজপত্র চেয়েছে, সম্পূর্ণ কাগজপত্র সুন্দরভাবে দিবেন এবং মালিকের সমস্ত ডকুমেন্টগুলো একদম দিবেন। এবং নুলস্তার মেয়াদ মিনিমাম 6 মাস থাকবে। আমি আবার বলছি, ভিসার মেয়াদ মিনিমাম 6 মাস থাকবে। বিশেষ করে এইগুলো সমস্যা হয় যাদের এগ্রিকালচার ভিসাগুলোর মধ্যে মেয়াদ কম থাকে। এবং স্পন্সর ভিসা আপনারা জানেন মিনিমাম 10 মাস, 9 মাস বা 12 মাস মেয়াদ থেকে থাকে। তো এগুলো সমস্যা নেই, কিন্তু যেগুলো এগ্রিকালচার বিষয়, বিশেষ করে এগুলো খেয়াল রাখবেন যে ওগুলো 3 মাস মেয়াদ থাকলে বিষয় দিবে না, এবং 3 মাসের উপরে যদি আপনি মেয়াদ থাকে বা 6 মাস, 5 মাস বা 8 মাস, 9 মাস, 12 মাস এরকম থাকে, সেটা আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এবং এই অ্যাম্বাসিতে যে কাগজপত্রগুলো চেয়েছে, ওই কাগজপত্রগুলো সহজে আপনি ফাইল সাবমিট করেন সুন্দরভাবে, তাহলে আপনার অবশ্যই ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে ভালো একটা যারা ভিসা প্রসেসিং করে অ্যাম্বাসিতে জমা করে তাদের শরণাপন্ন হওয়া, এবং সে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং আগে পিছিয়ে আমার মতো অনেক কাজ করতে হবে অ্যাম্বাসির সাথে, এবং অনেক অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তো নুলস্তা আপনার অরিজিনাল লাগবে, ইমেল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, এবং ভিসা যদি কপাল খারাপ ভিসা পাবেন না, কপাল ভালো হলে ভিসা পেতেও পারেন। এবং মেয়াদটা কোথায় অবস্থিত নুলস্তার মধ্যে সেটা আমি বলে দিয়েছি। আপনার নুলস্তার প্রথম পেজে, আমি আবার বলতেছি, আপনার নুলস্তা মানে ওয়ার্ক পারমিটের প্রথম পেজে বাম পাশে দেখবেন যে প্রথম আছে ডেট, যে আপনার নুলস্তার কবে উঠছে সে ডেটের নিচেই দেখবেন যে ডিউরেটা দিয়ে লেখা আছে 3। ওই 3টে হলে 3 মাস, যদি 6 থাকে তাহলে 6 মাস, যদি 10 থাকে 10 মাস, যদি 12 থাকে তাহলে মনে করেন আপনার নুলস্তার মেয়াদ 12 মাস।
তো ইতিমধ্যে এম্বাসি বলে দিয়েছে এর আগের ঘোষণায় যে আপনি যদি মেয়াদের আগে মানে আপনার 6 মাস মেয়াদ যদি থাকে মনে করেন 6 মাস মেয়াদের আগে 5 মাসের মধ্যে যদি আপনি নুলস্তাটা মেইল করেন সঠিকভাবে সঠিক উপায়ে তাহলে আপনি অবশ্যই সেই মেইলটার নুলস্তাটার মেয়াদ শেষ হবে না, তারা অলরেডি ইতিপূর্বে বলে দিয়েছে। আর একটা তথ্য জানিয়ে রাখি, আপনাদের যদি কারো ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, সঠিকভাবে ইমেল করতে হয় বা এক্সপেরিয়েন্স সার্টিফিকেটের কোনো ফরম্যাট কীভাবে হয় সেটা আপনার জানতে হয়, আমি আপনাদের অবশ্যই সাহায্য করতে পারবো। আমার শরণাপন্ন হতে পারেন অথবা আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা যদি চান যে সম্পূর্ণ ফাইল আপনার প্রসেসিং করে দেওয়ার জন্য অ্যাম্বাসিতে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, আপনাদেরকে সাহায্য করতে পারবো এই ফাইল প্রসেসিংয়ের জন্য। তো অবশ্যই এটা বিনা খরচে না, অবশ্যই মানুষের পারিশ্রমিক আছে, সীমিত পারিশ্রমিকে আমি কাজ করে থাকি, অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।